হয়তো ৩০ বছরের গ্যাপ, কিন্তু তার যেই তার কথা আমার মনে হচ্ছে যে সে আমারই সহকর্মী। আর এর পাশাপাশি যেই শিশুরা প্রাণ হারিয়েছে, হঠাৎ করেই তারা স্কুলে ছিল, হঠাৎ করেই মৃত্যু এসে তাদেরকে গ্রাস করেছে, এ ধরনের ঘটনা পৃথিবীতে বিরল। তো আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখছি এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কখনো হবে না। আজকের আলোচনা থেকে হোক বা আমাদের আলোচনা থেকে হোক, এই সমস্ত কথাগুলো যেন বের হয়ে আসে। দেখুন, যেকোনো দুর্ঘটনা হলে প্রথমেই আমরা কারণ খুঁজি। কিন্তু আমরা সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে, যেকোনো বিমান দুর্ঘটনা হলে কোনো ধরনের প্রিম্যাচিওর মন্তব্য করাটা ঠিক না। এতে সংগঠন বা নিহতের পরিবার বা অনেক ধরনের মানুষের এতে ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং রিপোর্টের জন্য আমাদের ওয়েট করতে হবে। তবে ঠিক বলেছেন, একজন সেনা পাইলট হিসাবে বা একজন প্রশিক্ষক হিসাবে আমি ঘটনাটা কোন দৃষ্টিকোণ থেকে দেখছি। দেখুন, একজন পাইলট যখন একটা বিমান হাতে নেয়, তখন কিন্তু এটি যে ইঞ্জিনিয়ার আছেন বা টেকনিশিয়ান আছেন, তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এটা চেক করে ওকে করার পরেই এটা এয়ারক্রাফটটা পাইলটের হাতে দেওয়া হয়। এবং পাইলট এটা যখন টেক অফ করেন, তার আগে অনেক ধরনের টেস্ট করেন। সুতরাং আমরা ধরে নিতে পারি উনি একজন নিখুঁত বিমানকে নিয়েই উনি আকাশে টেক করেছেন। বাট তারপরেও এ ধরনের দুর্ঘটনাগুলো ঘটে যায় আমাদের দেশে। গত কয়েক বছরে আমরা এরকম অনেকগুলো প্রশিক্ষণ বিমানের ইতিহাস শুনেছি। তো সেগুলোর দিকে দৃষ্টি রেখে যদি বলা যায়, আমার কাছে মনে হয়েছে যান্ত্রিক ত্রুটির একটা সমূহ সম্ভাবনা রয়েছে। আমি যেটুকু আইএসপির থেকে জেনেছি এবং অন্যান্য পাইলটদের সঙ্গে কথা বলেই যেটা জেনেছি যে, এয়ারক্রাফটে ডিফেক্ট আইডেন্টিফাই করার সঙ্গে সঙ্গেই পাইলট সেটি এয়ারপোর্টের দিকে নিয়ে আসার চেষ্টা করেন এবং শেষ মুহূর্তে এটি ল্যান্ডিংয়ের জাস্ট কয়েক সেকেন্ড আগে এয়ারক্রাফটটি ধ্বংস হয়, জাস্ট ল্যান্ডিংয়ের কিছুক্ষণ আগে। আমি কি ধরনের যান্ত্রিক ত্রুটি হয় এটা বলা যায় না। ভাষ্য অনুযায়ী ফ্লাই করেছিল হচ্ছে 1টা 6 মিনিটে এবং ক্রাশ করে হচ্ছে 1টা 18 মিনিট, অর্থাৎ 12 মিনিটের গ্যাপে এটি আসলে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, মানে খুব কম সময়, কারণ এটা দ্রুতগতির বিমান। তো আমি যেটা বলতে চাইছিলাম যে, এই সমস্ত দ্রুতগতির বিমানে যখন ইঞ্জিনের ফল্ট দেখা দেয় বা ইঞ্জিন যদি কাজ না করে, এটা একটা স্টোনের মতো পড়ে যায়। সো সেই মুহূর্তে অন্যান্য বিমানগুলো যেমন গ্লাইড করে নামে, এটা গ্লাইড করতে পারে না। তো পাইলট সর্বশেষ সময় পর্যন্ত চেষ্টা করেছেন এটা রানওয়ের উপর নিয়ে আসার জন্য, যেন ক্ষয়ক্ষতি এড়ানো যায়। তবে উনি ব্যর্থ হয়েছেন এবং উনি নিজের জীবনও তাকে দিতে হয়েছে এই দুর্ঘটনার কারণে। তিনি কি ইভাকুয়েট করার সুযোগ ছিল? আমি শুনেছি যে উনি ইভাকুয়েট করেছিলেন, কিন্তু উনি এতটাই আহত হয়েছিলেন যে তাকে মুমূর্ষ অবস্থায় আইসিইউতে নেওয়া হয়, বাট আইসিইউতে না কিছুক্ষণ পরেই উনি ইন্তেকাল করেন। তো আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে এটার পেছনে যান্ত্রিক ত্রুটি হয়তো কাজ করেছে, আর বাকিটা ভবিষ্যতে হয়তো আলোচনা